নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এমন কথা বলেন। অন্যদিকে ফলাফল পরিবর্তনের প্রশাসনকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, শুক্রবার 11 দলীয় জোটের নেতারা জরুরি বৈঠকে বসেন মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে এক সংবাদ সম্মেলনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। কোনো জায়গায় ফ্যাসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। এ সময় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চান তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নাহিদ দাবি করেন, এই নির্বাচনে প্রশাসনকে জোর করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে। প্রার্থীরা জানাবে যাদের, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। অন্যদিকে জুলাই আন্দোলনের সাথে কোনো ধরনের সমঝোতা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মামুনুল হক। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।